ভগবানের লীলা শুনলে কি লাভ আর কি ক্ষতি, এমন একটা মজার সংস্কৃত শ্লোক এইটা। এই শ্লোকটা শ্রীমদ্ ভাগবতেই আছে। কোথায় আছে? শ্রীমদ্ ভাগবত তো দ্বাদশ স্কন্ধে বিভক্ত, তার মধ্যে দশম স্কন্ধটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের লীলা কথায় পরিপূর্ণ। সেই দশম স্কন্ধের 33 অধ্যায়ে, যেটা নাকি রাসলীলার অন্তিম অধ্যায়, ভগবানের রাসলীলা 5টি অধ্যায়ে বর্ণনা হয়েছে শ্রীমদ্ ভাগবত। তার মধ্যে অন্তিম অধ্যায় হচ্ছে দশম স্কন্ধের 33 নম্বর অধ্যায়। আর সেই অন্তিম অধ্যায়ের অন্তিম শ্লোক এটা, একদম শেষ থেকে শুরু করছি। মানে ভাগবতে যেখানে রাসলীলা বর্ণনা করা হয়েছে 5টা অধ্যায় ধরে, তার মধ্যে শেষ অধ্যায়ের শেষ কথাটা আমি এখন বলছি। আপনারা বলতে পারেন, ভাই শেষ কথাটা কেন আগে শুনিয়ে দিচ্ছ? বিয়ে বাড়িতে খেতে গেলে কেউ কি রসগোল্লাটা আগে দিয়ে দেয়? আগে তো বেগুন ভাজা দিয়ে শুরু করে। বলে না, শেষের দিকে যখন হই হুল্লোড় হবে তখন আর এই কথাগুলো শোনার মতন পরিস্থিতি থাকবে না, আর আমার বলার মতনও পরিস্থিতি থাকবে না। তাই শেষ কথাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আগে বলে রাখছি। তখন শোনার পরিস্থিতি থাকবে না, হই হুল্লোড়ের মধ্যে এইসব কথা বলা যায় না। শাস্ত্র কথা বিশ্লেষণ তো, ওই জন্য এখন সম্ভব, তখন হবে না। অন্তিম শ্লোকটায় কি বলছে না, রাসলীলা শুনলে বা গাইলে সে কি পাবে আর কি হারাবে। একটা জিনিস পাবে, তার সঙ্গে একটা জিনিস হারাবে, কিন্তু সাবধান। সবই যে একেবারে পাওনা হবে তা নয়, একটা পাওনা আর একটা হারানো। কি পাওনা বলছে সেই শ্লোকে, বিক্রীড়িতং ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু। বিক্রীড়িতম মানে বিশেষ ধরনের খেলা, ক্রীড়িতম মানে ক্রীড়া, খেলা। বিক্রীড়িতম বিশেষ ধরনের খেলা। ভগবানের সঙ্গে গোপীদের যে রাসলীলা, সেটাও একটা খেলা বটে, কিন্তু ক্রিকেট খেলা বা ফুটবল খেলার মতো শুধু শরীর প্রধান খেলা নয়। ফুটবল ক্রিকেট এগুলোও খেলা, আবার গোষ্ঠলীলা সেটাও একটা খেলা, কিন্তু গোষ্ঠলীলা আর ক্রিকেট ফুটবল কি এক জিনিস? ক্রিকেট ফুটবলে খেলোয়াড়দের শরীরটা ভালো করে খেলে, খুব জোর মনোযোগ দিয়ে তারা খেললে মনটাও খেলে, কিন্তু আত্মা পরমাত্মার খেলা ওখানে হয় না। ওখানে একদল শরীর খেলা করছে, এই দলে 11 জন, ওই দলে 11 জন, 11টা শরীর একদিকে, তার বিরুদ্ধে 11টা শরীর, শরীরে শরীরে খেলা হচ্ছে, আত্মার সঙ্গে পরমাত্মার খেলা হচ্ছে না। কিন্তু যখনই গোপীদের সঙ্গে শ্রীকৃষ্ণের রাসলীলা, সেখানে শরীরটা শুধু ফর শো, সামনে আছে শরীর, কিন্তু আড়ালে রয়েছে আত্মার সঙ্গে আত্মার খেলা। ওই জন্য এখানে আসল খেলাটা আত্মা নিয়ে, পরমাত্মার সঙ্গে জীবাত্মার খেলা, বা পরমাত্মার এক শক্তির সঙ্গে পরমাত্মার খেলা, পরমাত্মারই মহাশক্তি মণ্ডলীর সঙ্গে পরমাত্মার খেলা, আত্মায় আত্মায় খেলা, বিরাট ব্যাপার। ওই জন্য বলছে বিক্রীড়িতম, বিশেষ ধরনের খেলা। বিক্রীড়িতং ব্রজবধূভির্দঞ্চ বিষ্ণু। ব্রজবধূদের সঙ্গে বা ব্রজগোপীদের সঙ্গে বিষ্ণুর এই যে বিক্রীড়িত, মানে বিষ্ণুর এই যে বিশেষ খেলা, এখানে কিন্তু কৃষ্ণ বলা হলো না, বিষ্ণু বলা হলো। খেলছে তো কৃষ্ণ, রাসলীলায় লীলা করছে তো কৃষ্ণ, কিন্তু শব্দটা প্রয়োগ করা হলো বিষ্ণু। কেন না, বিষ্ণু শব্দের অর্থ এখানে শঙ্খ চক্র গদা পদ্মধারী অবতার বিশেষ নয়, শঙ্খ চক্র গদা পদ্মধারী দেবতা বিশেষ নয়। এখানে বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে প্রবেশকারী, প্রবেশ করার ক্ষমতা আছে যার, তিনি বিষ্ণু। যেমন সহ্য করার ক্ষমতা আছে যার, তিনি সহিষ্ণু। ক্ষয় যেটা হয় সেটা ক্ষয়িষ্ণু, তেমনি প্রবেশ করার ক্ষমতা যার আছে তিনি প্রবিষ্ণু। প্রটা বাদ দিয়ে বিষ্ণু, অর্থাৎ প্রবেশ করতে পারেন যিনি, ভালোর মধ্যেও যিনি আছেন,
মন্দের মধ্যেও যিনি আছেন, সাধুর মধ্যেও যিনি আছেন, চোরের মধ্যেও যিনি আছেন, আলোর মধ্যেও যিনি আছেন, অন্ধকারেও যিনি আছেন, সমস্ত কিছুর মধ্যে যিনি প্রবেশ করে আছেন, তার নাম বিষ্ণু। তাই এখানে গোপীদের সঙ্গে কার খেলা চলছে? বিষ্ণুর খেলা চলছে, যে আমার মধ্যেও আছে, তোমার মধ্যেও আছে, সবার মধ্যে আছে। এখানে কীর্তন যে গাইছে তার মধ্যেও আছে, যারা শুনছে তাদের মধ্যেও আছে, যে মাইকের পাশে বসে আছে তাদের মধ্যেও আছে, যে লাইটের পাশে বসে আছে তাদের মধ্যে, সবার মধ্যে যিনি ঢুকে আছে, প্রবেশ করে আছে, তিনি বিষ্ণু। সেই বিষ্ণুর সঙ্গে যখন গোপীদের বিশেষ ধরনের খেলা, তার নাম রাসলীলা। সেই লীলাটা বিক্রীড়িতং রজবধূবিরজং চ বিষ্ণু শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ, শ্রদ্ধান্বিত চিত্তে অনুশৃণুয়াৎ, মানে বারবার যে শোনে, একবার শুনলে হবে না। একবার শুনে লাটা চুকিয়ে দিলাম তাহলে হবে না। তুমি রাসলীলা যতবার শুনবে ততবার নতুন নতুন দিক আবিষ্কার করবে। কখনো হয়তো নাচটা তুমি খেয়াল করেছো, তত্ত্বকথা খেয়াল করোনি। কখনো নাচ খেয়াল করেছো, তত্ত্বকথা খেয়াল করেছো, কিন্তু কি কি তাল হয়েছে তালগুলো খেয়াল করোনি। তাল, তত্ত্ব, নাচ সবই দেখেছো, কিন্তু বৈষ্ণব পদাবলীর কোন কোন পদ গাওয়া হলো, কার কার লেখা পদ, সেগুলো খেয়াল করো। যতবার শুনবে তত এক একটা দিক আবিষ্কার করবে। ওই জন্য ভাগবত বলছে একবার শুনে ঝামেলা মিটিয়ে দিলে হবে না, বারবার যে শুনবে এবং শ্রদ্ধান্বিত চিত্তে, শ্রদ্ধান্বিত অনুশৃণুয়াৎ অথ বর্ণয়েদ যঃ, অথবা যদি কেউ বর্ণনা করে, মানে কীর্তনও যদি কেউ করে আর শ্রদ্ধান্বিত চিত্তে যদি কেউ শ্রবণও করে, তাহলে একটা পাবে আর একটা হারাবে। কি পাবে? ভক্তি পরম ভগবতী প্রতিলভ্য, ভগবানের চরণে সে পরাভক্তি লাভ করবে। পরাভক্তি পাওয়া তো সহজ নয়। যে ভক্তি আমরা লাভ করি এটা হচ্ছে সাধন ভক্তি, আর যে ভক্তির কথা এখানে আলোচনা হচ্ছে সেটা হচ্ছে সাধ্য ভক্তি, যেটা গোপীদের হৃদয়ে থাকে, যেটা শ্রীকৃষ্ণ ইচ্ছা করে কাউকে দিতে চায় না, রাধারানীর ইঙ্গিত পেলে তবে দান করেন। বলছেন যে শ্রীকৃষ্ণ প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। ভগবানের কাছে তুমি টাকা পয়সা চাও, পেয়ে যাবে। একতলা বাড়িটা দুতলা বাড়ি হোক, এটা চাও, পেয়ে যাবে। কিন্তু যদি বলো হে ভগবান একটু গোপী প্রেম আমায় দাও, বলে ওই জায়গাটা হাত বাড়িও না বাবা। কৃষ্ণ যদি ফিরে কভু ভক্তি মুক্তি দিয়া, ভক্তি মানে ভোগ, মুক্তি মানে মোক্ষ। আপনি ভোগ চাইলে ভোগ দিয়ে দেবেন কৃষ্ণ, এমনকি আপনি মুক্তি চাইলে মুক্তি দিয়ে দেবেন কৃষ্ণ, কিন্তু প্রেম কভু নাহি দেন রাখেন লুকাইয়া। সেই প্রেম ভক্তিটার নামই হচ্ছে পরাভক্তি। সেটা লাভ করা যাবে এই রাসলীলা বারবার শ্রবণ এবং শ্রদ্ধান্বিত চিত্তে কীর্তন করবে। ভক্তি পরাং ভগবতী প্রতিলভ্য, লাভ করবে ভগবানের চরণে পরাভক্তি, এটা হলো লাভ। আর হারাবে কি? কি পাবে সেটা তো বলা হলো, হারাবে বললেন যে একটা। এবার যেটা হারাবে সেটা আবার হারালেও লাভ। বলছে কি হারাবে তাহলে? কামম হৃদরোগম, কামনা বাসনারূপী হৃদয়ের যে দুরারোগ্য ব্যাধি, কামম হৃদরোগম আশু অপহীনতি, অতি শীঘ্র, আশু মানে অতি শীঘ্র, তাড়াতাড়ি, অপহীনতি দূরীভূত হয়ে যাবে। এই কামনা বাসনা হচ্ছে আমাদের কাছে রোগ। অনেক সময় আমাদের কাছে রোগটা রোগ বলে মনে হয় না, রোগটা অনেক সময় আমাদের কাছে একটা মজার বিষয় হয়ে দাঁড়ায়। যেমন ধরুন কারোর মাথায় যদি উকুন থাকে, তার চুল কাটতে বেশ মজা লাগে। উকুন যখন বেশ ভালো করে কামড়ায়, চুল কাটতে মজা লাগে না? কিন্তু ওটা কি ভালো জিনিস? কারোর যদি গায়ে চুলকানি থাকে, চুল কাটতে একেবারে ছাল চামড়া উঠে যাচ্ছে, তবুও যেন মজা লাগছে। তাহলে চুলকানি যেমন চুলকাতে খুব মজা লাগে, কিন্তু সেটা একটা রোগ। যে চুলকাচ্ছে তার মজা লাগছে,
কিন্তু অন্য লোকটা যে দেখছে তার গাটা ঘিন ঘিন করছে, তাই না? সে ভাবছে কিরকম লোক রে বাবা, গায়ে চুলকানি যে ওষুধ টষুধ খায় না। তাহলে যার চুলকানি নেই তার কিন্তু ঘেন্না লাগছে, আর যার চুলকানি আছে তার কিন্তু হ্যাঁ চুলকে বেশ মজা লাগছে। ওই জন্য রোগ ব্যাধি কখনো কখনো বেশ মজার বিষয়বস্তু হয়ে ওঠে। আমাদের মুনি ঋষিগণ বলছেন যে কামনা বাসনা ভালো লাগে, কিন্তু আসলে সেটা একটা রোগ। কি আশ্চর্য ব্যাপার না? মুনি ঋষিদের কথা ওই জন্য আমরা বুঝতে পারি না। যেহেতু মুনি ঋষিদের হৃদয়ে কামনা বাসনা নেই, সেই জন্য তারা অন্যের হৃদয়ে কামনা বাসনা দেখলে তাদের কষ্ট হয়। যেমন যার চুলকানি নেই, অন্যের চুলকানি দেখলে তার কষ্ট হয়। তাই মুনি ঋষিরা যখন দেখেন এই লোকটার হৃদয়ে কামনা বাসনা ভর্তি, ও রোগ নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অথচ ও জানে না ওটা রোগ। আমার একতলা বাড়ি দুতলা হোক, এটা কে না চায় মশাই? আমার হাতে একটা সোনার আংটি আছে, দুখানা সোনার আংটি হোক, কে না চায়? সবাই চায়। তাহলে কামনা বাসনাটা আমাদের সকলেরই ভালো লাগে, যেমন চুলকাতে আমাদের অনেকেরই ভালো লাগে, সেই রকম কামনা বাসনাটা হচ্ছে আসলে রোগ, কিন্তু আমাদের সেটা ভালো লাগে। মুনি ঋষিদের ভালো লাগে না, তাই তারা সাবধান করছেন এবং বলছেন যে ভগবানের লীলা যদি তোমরা বারবার শোনো, তাহলে হৃদয়ের ওই দুরারোগ্য ব্যাধি স্বরূপ কামনা বাসনা তোমাদের আস্তে আস্তে দূরীভূত হবে। কামম হৃদরোগম আশু, কামনা বাসনা হচ্ছে হৃদয়ের রোগ। আসল হার্টের অসুখ কিন্তু হৃদয়ের রোগ নয়। মুনি ঋষিগণ বলছেন যে হার্টের অসুখ তো অপারেশন করলে সেরে যাবে, ওষুধ খেলে সেরে যাবে, অনেক ওষুধ আছে হার্টের রোগের। কিন্তু কামনা বাসনা সারতে গেলে কোন ওষুধ আপনি দোকানে পাবেন? ওষুধের দোকানে গিয়ে বলবেন তো আমার একতলা বাড়ি দুতলা হবার খুব ইচ্ছা, এমন একটা ওষুধ দাও তো যাতে দুতলা বাড়ি না হোক আমি চাই। দিতে পারবে দোকানদার? দিতে পারবে না। কাজে কামনা বাসনাটা আমার যে ব্যাধি, সেটা আমার মনেই হয় না, ওটা আমার কাছে সুখকর মনে হয়। তাই মুনি ঋষিরা বলছেন ওই ব্যাধি যেটা তোমার কাছে সুখকর মনে হচ্ছে, এই কীর্তনের এমন একটা সুফল যে শুনতে শুনতে তোমার আস্তে আস্তে সেই ব্যাধি কিন্তু কখন চলে যাবে তুমি বুঝতেই পারবে না। তাই একটা লাভ একটা ক্ষতি। লাভ হচ্ছে কি ভগবানের চরণে পরাভক্তি পাবে, আর ক্ষতিটা হচ্ছে যে তুমি যে রোগ পুষে রেখেছো হৃদয়ে কামনা বাসনা রূপী, ওই রোগটা দূরে যাবে। মানে প্রকারান্তরে দেখা গেল যে এখানে ক্ষতিটাও লাভ। আমার রোগ যদি দূর হয়ে যায় কীর্তন শুনতে গিয়ে, যেটাকে আমার রোগ বলে মনেই হচ্ছে না, আমার সঙ্গে থাকছে কামনা বাসনা রূপী রোগ, সেই রোগ যদি দূর হয়ে যায় তাহলে কার না ভালো লাগবে, কার না মঙ্গল হবে। তাই ভগবানের এই লীলার সুফল এইটাই। এটা আগে বলে রাখলাম, কারণ পরে এগুলো বিশ্লেষণ করার সময় সুযোগ হয় না। রাসলীলা যে আমরা শুনি তার ফলটা কি? ফলটা হচ্ছে ভগবানের চরণে পরাভক্তি লাভ এবং কামনা বাসনা রূপী যে হৃদয়ের রোগ, সেই রোগটা দূরীভূত হয়। তাই শ্লোকটা আরেকবার বলি, বিক্রীড়িতং ব্রজমধুভিরিদং চ বিষ্ণুঃ শ্রদ্ধান্বিতোন শৃণুয়াদ অথ বর্ণয়েদ ইয়ঃ ভক্তিং পরাং ভগবতি প্রতিলভ্য কামম হৃদরোগম আশু অপহিনোতি অচিরেণ ধীরঃ। যিনি রাসলীলা করেছেন বৃন্দাবনে, তিনিই তো আজকে আমাদের গৌর হরিরূপে নবদ্বীপে হরিনামের খেলা করছেন। মহাপ্রভু বলছেন আমার বৃন্দাবনে যমুনা ছিল, নবদ্বীপে যমুনা কই? ওই তো যমুনা, গঙ্গার জলের সঙ্গেই তো যমুনার জল মিশে আছে। তাহলে গঙ্গাই কি যমুনা নয়? দুইয়ের মধ্যে যদি এক মিশে থাকে তাহলে দুইয়ের মধ্যেই তো এক আছে, এক আলাদা কোথায় খুঁজে বেড়াবো? প্রয়াগে যমুনার সব জল গঙ্গায় এসে মিশছে। বৃন্দাবনে যে যমুনা, দিল্লিতে যে যমুনা, সেই যমুনা প্রয়াগে এসে গঙ্গার সঙ্গে মিশে যাচ্ছে। তাহলে যমুনার যে জল, সেই জল তো গঙ্গায়তেই মিশে আছে।
কাজে গঙ্গাই তো আমার যমুনা। বলে এই তো সেই যমুনা, যমুনা 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 ও যমুনা, এই তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিমল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। ও যার রূপের হাটে বিমল তটে বিকাত নীলকান্ত মণি। যমুনায় যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। তুমি যদি সেই যমুনা হও, তাহলে নুপুরের ধ্বনি শুনছি না কেন? না শুনি নপুর ধ্বনি, না শুনি না শুনি নপুর ধ্বনি, না শুনি কিনকিনি। না শুনি নপুর ধ্বনি, না শুনি কিনকিনি। না শুনি নপুর নপুর নপুর, জন জন রন 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 জন 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 জন। না শুনি নপুর ধ্বনি, না শুনি কিনকিনি। ওই মধুর হাসি যমুনা মধুর হাসি মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি। হাসি মধুর বাঁশি কেন আর, কেন আর, কেন আর নাহি শুনি। ওই মধুর হাসি মধুর বাঁশি আর নাহি শুনি। ও যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। বলো বলো যমুনা, এই কি তুমি সেই যমুনা প্রবাহিনী। গঙ্গাকে দেখে মহাপ্রভু বললেন এই তো আমার সেই যমুনা। কিন্তু ফুলের বাগানে তো হয়েছিল রাসলীলা। পদাবলিতে বলেছে না, ফুল্ল মল্লিকা মালতী জুথি মত্ত মধুকর ভরণী। তাহলে সেই ফুলের বাগান কই? আরো দুপা যখন এগিয়ে চললেন মহাপ্রভু, গঙ্গার ধারে থোকায় থোকায় ফুল ফুটে আছে দেখে বলছেন এই তো, ফুল বন দেখি। ও ফুল বন দেখি, ফুল
দেখি ফুল বন দেখি বৃন্দাবনে বৃন্দাবনের সমান সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন, এই তো সেই বৃন্দাবন, বলে এই তো সেই বৃন্দাবন, বলি হেরি গোরা ফুলবন, বলে এই তো সেই বৃন্দাবন। আজ হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন, হেরি গোরা ফুলবন, এই তো সেই বৃন্দাবন, হেরি গোরা ফুলবন হলো পূর্ব লীলায় উদ্দীপন। হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন, আজ হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন, আজ হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন, আজ হেরি গোরা ফুলবন, বলিলায় উদ্দীপন, বলে এই তো সেই বৃন্দাবন, ওই ফুলবন দেখি ফুলবন দেখি বৃন্দাবনে বৃন্দাবনের সমান। আমার গোপীগণ কোথায়? যমুনা পেলাম, সেই নিভৃত নিকুঞ্জ বন ফুলবন পেলাম, কিন্তু যাদের সঙ্গে আমার লীলা খেলা রাসলীলা, সেই গোপীগণ কোথায়? হঠাৎ মহাপ্রভু এক একজন ভক্তের দিকে যখনই নয়ন দিচ্ছেন, অমনি তার ভিতরে সেই গোপী ভাবটি দর্শন করছেন। যখনই নরহরি সরকারের দিকে দেখছেন, এই তো আমার সেই বৃন্দাবনের গোপী, এই তো আমার সেই মধুমতি, মধুমতি এসে এসো, মধুমতি আমার কাছে এসো। নরহরি সরকারকে যখনই দেখছেন, আর নরহরি সরকার নয়, মধুমতি চিন্তা করছে। যখন যে ভক্তকে দেখছেন তার গোপী স্বরূপটি মহাপ্রভু দেখতে পাচ্ছেন। সহচর গণ ভাবনিধি প্রভু রামা বলে এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, এরাই তো তারা রে, বলে এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল যারা, বাবা এরাই তো তারা রে, ওই বৃন্দাবনে ছিল যারা, এরাই তো তারা রে, বৃন্দাবনে ছিল শ্রীধাম নবদ্বীপে এলো। মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো, মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো, মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো, মধুর বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, বলে এরাই তো তারা রে, ওই সহচর গণব্রজ, সহচর গণব্রজ গোপী, গণজ গোপী অনুমা। একটা জিনিস আমার কাছে পরিষ্কার হচ্ছে না, আপনারও কেমন লাগছে? একটা
একটা জিনিস বলুন তো, ওই দেখুন মহাপ্রভু, মহাপ্রভুর সঙ্গে যারা নাচছেন তারা সবাই পুরুষ মানুষ। নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস, গদাধর, হরিদাস, নরহরি, তাহলে মহাপ্রভুর সঙ্গে যারা নাচছেন সবাই পুরুষ, নেই মহিলা নেই। আর শ্রীকৃষ্ণের সঙ্গে যারা নেচেছিলেন তারা সবাই গোপী। তাহলে কি করে আমরা বলছি এরাই তো তারা রে? বৃন্দাবনে ছিল যারা, নবদ্বীপে এলো তারা, এরাই তো তারা। আরে বাবা, কৃষ্ণের সঙ্গে যারা নেচেছে তারা নারী, আর মহাপ্রভুর সঙ্গে যারা নাচছে তারা পুরুষ, এরাই তো তারা রে, কি করে হলো? এইখানে পদকর্তা এক পাশে দাঁড়ায় করজোড়ে বলছেন, মহাপ্রভুর সঙ্গে যারা পুরুষ রূপে রয়েছে তাদের নয়ন পানে চেয়ে দেখো, তাদের নয়ন পানে নয়ন দিলেই দেখতে পাবে এরা সেই ব্রজগোপী। কেন জানো? বৃন্দাবনের গোপী যারা, তাদের মনে মনে সর্বদাই ব্যথা ছিল, আক্ষেপ ছিল, আমরা যদি পুরুষ হতাম কৃষ্ণের সঙ্গে গোষ্ঠ লীলায় সারাদিন খেলা করতাম, কিন্তু নারী হয়েছি বলে যখন তখন ঘর ছেড়ে যেতে পারি না। তাই আগামী জন্মে আবার যদি কৃষ্ণের সঙ্গে আমাদের জন্ম হয়, তখন যেন পুরুষের দেহ পাই, যখন তখন ঘর ছেড়ে হা গৌর বলে বেরিয়ে যেতে পারবো। শুনো হে নাগর বড়, ও হে মুরলীধর, নিবেদন করি রাঙা পায়, তুমি আমাদের অন্তরের নিবেদন শোনো। হে নাগর বড়, কৃষ্ণ ন সুন্দর, তুমি আমার মণি নও, মানিক নও, যে হিয়ার মাঝারে রও, ফুল নও যে গাঁথিয়া রাখি কেশে, আমাদেরকে নারী না করিত বিধি, তুয়া হেন গুণনিধি, লইয়া ফিরিতাম দেশে দেশে। তুমি যদি মণিমাণিক্য হতে কৃষ্ণচন্দ্র, তাহলে আমাদের হারের পদক করে বুকে ঝুলিয়ে রাখতাম। আর তুমি যদি ফুল হতে, আমাদের খোঁপায় গুজে রাখতাম। তুমি মণিমাণিক্যও নাও, ফুলও নাও, সবসময় কাছে রাখবো কি করে? আর আমাদেরকে নারী না করে বিধাতা যদি পুরুষ করে দিত, তাহলে তোমাকে হৃদয়ে ধরে যখন খুশি যেখানে খুশি পথে ঘাটে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম। এই যে মনের দুঃখ ব্রজগোপী, সেই মনের দুঃখ দূর হয়ে গেল কলিযুগে। সমস্ত গোপী কলিযুগে পুরুষ রূপে এসেছে, সেই সমস্ত গোপী কলিযুগে এসেছে মহাপ্রভুর পার্ষদ রূপে। যারা নারী দেহ ধরেছিল বৃন্দাবনে, তারা পুরুষ দেহ ধরে কলিযুগে এসেছে। ওই যে রূপ গোস্বামী, ওই যে সনাতন গোস্বামী, ওরা সবাই গোপী। তাই যখনই বৈরাগ্য উদয় হয়েছে, হা গৌর তোমার হলাম বলে গৃহত্যাগ করে মহাপ্রভুর চরণে চলে। তাই পদকর্তা এক পাশে দাঁড়ায় বলছে, এরা সেই বৃন্দাবনের গোপী কিনা, এনাদের নয়ন পানে চেয়ে দেখো। বলি এরাই তো তারা রে, বলি এরাই তো তারা রে। এরা নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা নয়ন ধারায় পড়লো ধরা, এরাই তো তারা রে। এরা যদি বৃন্দাবন
কৃষ্ণ বলতে বহে ধারা নয়ন ধারায় পড়লো ধরা কৃষ্ণ বলতে বহে ধারা এরা নয়ন ধারায় পড়লো ধরা কৃষ্ণ বলতে বহে ধারা 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 বলি এরা তো তারা রে কীর্তনের দলে নানান বয়সের লোক থাকে। এই যে আমাদের কীর্তনের দল, যে ছেলেটি খোল বাজাচ্ছে তার বয়স অল্প, এখনো বিয়ে হয়নি। তার পাশে যে ছেলেটি খোল করতাল বাজাচ্ছে তারও বয়স অল্প, এখনো বিয়ে হয়নি। আর বাকি সবার বিয়ে হয়ে গেছে, তাই তো? তাহলে এই যে অল্প বয়সের ছেলেও খোল করতাল বাজাচ্ছে, আর আপনার বয়স কত হলো? দাঁড়া দাঁড়া, ওই দেখুন বলছে 70। তাহলে 70 বছর ওনার বয়স হয়ে গেছে, আর এদিকে সব ছোট ছোট ছেলে। কীর্তনে যদি নাচার সময় আসে তাহলে বেশি বয়সের লোক নাচবে না অল্প বয়সের লোক বেশি নাচবে? কে নাচবে বেশি? যার অল্প বয়স তারই বেশি নাচার কথা। কিন্তু মহাপ্রভুর দলে হয়েছে উল্টো। মহাপ্রভুর দলে যার বয়স সব থেকে বেশি সে সব থেকে বেশি নাচছে। তার নাম কি? তার নাম হচ্ছে অদ্বৈত আচার্য, যিনি মহাপ্রভুর থেকেও 52 বছরের বড়। তাহলে মহাপ্রভুর থেকে 52 বছরের বড় অদ্বৈত, সে আজকে সব থেকে বেশি নাচছে। উমা, ব্যাপারটা কি একটু জানার চেষ্টা করি। দেখো, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওই অদ্বৈত নাচে রে, অদ্বৈত নাচে রে, ওই নাচে রে নাচে রে আমার অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে, ওই নাচে রে আমার অদ্বৈত নাচে রে, জোরে জোরে লম্ফ দিয়ে অদ্বৈত নাচে রে। এত নাচছেন কেন? কি আনন্দ? রাসের রস পেয়েছেন? আমি পেয়েছি পেয়েছি বলেই অদ্বৈত নাচে। আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে, পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে, আমি পেয়েছি পেয়েছি বলে অদ্বৈত নাচে রে। কি পেয়েছেন? বলে আজ তাই পেয়েছি, আজ তাই পেয়েছি, তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। আমি দাপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। উনি দাপরে যা চেয়েছিলেন কলিযুগে এসে পেলেন। কি চেয়েছিলেন অদ্বৈত দাপর যুগে? এই অদ্বৈত দাপর যুগে হচ্ছে দেবাদিদেব মহাদেব। রাসলীলায় পুরুষের প্রবেশ নিষেধ ছিল। এবার দেবাদিদেব মনে মনে ভাবছেন, কি এমন লীলা আমাকে গিয়ে দেখতে হবে। আমি এত কিছু জানি, আর শ্রীকৃষ্ণের রাসলীলার রসটা আমি জানবো না? তাই গোপীগণ যখন সমবেত হয়েছেন, দেবাদিদেব মহাদেব তখন গোপী পোশাক পরে একটা ওড়না মাথায় দিয়ে প্রবেশ করেছে। আর যেই না প্রবেশ করেছেন অমনি রাস চক্র বন্ধ হয়ে গেল। গোপী মণ্ডলীর মধ্যে কোনো পুরুষ মানুষ প্রবেশ করলেই রাস বন্ধ হয়ে যাবে। কি ব্যাপার, রাসচক্র বন্ধ হয়ে গেল কেন? দেখি তো এখানে কোনো পুরুষ আছে কিনা। 6047 গাড়িটা একটু সরিয়ে নিন, অন্য গাড়িগুলো বেরোতে পারছে না। যার গাড়ি আছে দয়া করে একটু 6047 অনুগ্রহ করে সরিয়ে নিয়ে আমাদের সাথে সহায়তা করুন, ধন্যবাদ। জয় নিতাই। দেখি পুরুষ মানুষ কোথায় আছে, এদিক দিয়ে শুরু করি। দেখি মুখটা দেখি তোমার, বাহ, মিষ্টি মুখ, গোপী। তোমাকেও তো গোপীর মতো দেখতে। তোমার একটু বয়স হয়েছে, তবু গোপীর মতো নেই। সবই তো গোপী দেখছি, কিন্তু এত লম্বা গোপী কোত্থেকে? মাথায় আবার ঘোমটা, আবার কোমরের কাছে দেখা যাচ্ছে একটা সাপ ফোঁস করছে। এই সাপ নিয়ে কম গোপী এলো রে বাবা। তুমি কে গো? তোমার? আমি শ্বেত গোপী গো। শ্বেত গোপী মানে গায়ে সাদা সাদা ছাই মেখেছে তো ফর্সা হওয়ার জন্য। শ্বেত গোপী, দেখি তোমার ঘোমটা একটু সরাও তো, আমি দেখি তোমাকে। দেখি এটি আবার পিছিয়ে যাচ্ছে কেন? তা
তাহলে তো নিশ্চয়ই ব্যাপার কিছু আছে। এই সাপটাকে সামলাও। দেখি মহাদেব, তুমি এখানে কেন এসেছো? মহাদেব, হৃদয় গৌর হরি বল। তুমি গোপী হতে পারোনি বলে গোপীর পোশাক পরে এসেছো? হে দেবাদিদেব মহাদেব, তুমি তো জানো না অবজানন্তি মাং মূঢ়া মানুষিং পরমাত্মাশ্রিতং পরম ভাবমজানন্তো মম ভূত মহেশ্বর। আমার সত্যিকারের স্বরূপ জানতে না পেরে পোকা লোকেরা আমাকে নররূপে লীলা করতে দেখে আমাকে অবজ্ঞা করে। সাধারণ মানুষের মতো তুমি আমার রাসলীলাকে সন্দেহ করে গোপী না হতে পেরে গোপীর পোশাক পরে এসেছো। তুমি অসম্মান। তাই আমি তোমাকে অভিশাপ দিলাম, আগামী কলিযুগে তুমি নরকুলে জন্মগ্রহণ করো। ও হে ভগবান, ক্ষমা করো হে কৃষ্ণচন্দ্র। যুগে যুগে আমি ভগবানের অনেক লীলা দেখেছি। আমার ইচ্ছা ছিল রাসলীলাও আমি দর্শন করব। গোপী হওয়ার ক্ষমা তো আমার নেই, তাই গোপী ভাব নিতে না পেরে গোপীর সাজ নিয়ে এসেছি। ক্ষমা করো। দেবতা হয়ে নরকুলে আমি জন্মগ্রহণ করব, তাতে আমার কোনো দুঃখ নাই। কিন্তু যে রাস রসে আমি বঞ্চিত হলাম দাপর যুগে, সেই রাস রস আমি যেন কলি যুগে লাভ করতে পারি। তাই হবে ভোলানাথ, আগামী কলিযুগে তুমি হবে অদ্বৈত আচার্য, আর আমি হব চৈতন্য মহাপ্রভু। যেদিনকে আমি শ্রীবাস অঙ্গনে রাস রস প্রকাশ করব, সাধারণ মানুষের রাস রস পাবে। সবার আগে আমার সামনে থেকে তুমি পাবে সেই রাসের রস, আর তোমার কৃপায় হতভাগ্য কলিজীব রাস রসে অভিসিঞ্চিত হবে। অদ্বৈত নাচবে না? আজ তাই পেয়েছি আমি, আজ তাই পেয়েছি। তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। আমি তারপরে যা চেয়েছি আজ তাই পেয়েছি। তাই সহচর গণগোপী করে অনুমান। কিন্তু বৃন্দাবনে যখন রাসলীলা হয়েছিল বাঁশি বেজেছিল। কলিযুগে আমার বাঁশি কই? যেই না মধুর মৃদঙ্গের দিকে নয়ন পড়েছে প্রভুর আমার, অমনি বলছেন এই তো আমার সেই মধুর মুরলী। যেমন বৃন্দাবনে রাসলীলা শুরু হবার আগে বাঁশি বেজেছে, বাঁশির আকর্ষণে গোপীগণ ছুটে এসেছে, তেমনি কলিযুগে কীর্তন শুরু হবার আগে খোল বাজবে। খোল বাজনা ভক্তের কানে গেলেই সে আর ঘরে থাকতে পারবে না। হা নিতাই হা গৌর বলে কীর্তনের আসরে তারা ছুটে আসবে। এই তো সেই মধুর মৃদঙ্গ। খোল করো তালো, ওই খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমে সুমেলো গরিয়া। খোলো করো তালো, খোলো করো তালো গোরা সুমে সুমেলো গরিয়া। খোল বাজে খোল, বাজে খোল বাজে খোল, খোল বাজে ধিক টান, খোল বাজে ধিক টান, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, শত 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 ধিক। শত 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 ধিক। এত ধিক্কার কাকে দিচ্ছে? মায়েরা শোনো, এই খোল কিন্তু ধিক্কার দিচ্ছে। কাদেরকে দিচ্ছে জানো? ওই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। ওই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। এবার গরমে খুব
গরম তো, বাড়িতে সারাদিন ঘুম আসেনি, আর আত্মীয় স্বজন কীর্তন শুনতে এসেছে, সারাদিন মায়েরা খুব ব্যস্ত, রান্না টান্না করে আর ঘুম হয়নি। এবার যেই কীর্তনের আসরে এসেছে, প্রথম প্রথম বেশ মন দিয়ে কীর্তন শুনছে, তারপর আস্তে আস্তে কি করবো, বাড়িতে কত আত্মীয় স্বজন এসেছে, সারাদিন ধরে রান্না করে আমাদের ঘুমিয়ে আসবে কিছু না। বলে তাকে ধিক তাকে ধিক তাকে ধিক তাকে ধিক, এতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। এই কীর্তনেতে ঘুমাই যারা তাকে ধিক তাকে ধিক। আমি কিন্তু এখন পর্যন্ত কাউকে ঘুমাতে দেখিনি, পরে কি হবে জানি না। অনেকে ভাবছে আমরা তাহলে বেঁচে গেলাম, এখনো তো ঘুমাইনি। বলে বেঁচে যাওনি, তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক, 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 উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। বাহ, যত মায়েরা আছে সেইভাবে উলুধ্বনি হয়নি, হ্যাঁ যত মায়েরা এখানে আছে উলুধ্বনি সেইভাবে হয়নি। ওই মায়েরা সবাই মিলে একবার জোর করে উলুধ্বনি দিন দেখি। এইবার এই তো তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। উলুধ্বনি যে না দেবে তাকে ধিক তাকে ধিক। বাবারা এবার ভাবছে আমরা কি করব কে জানে, মায়েরা তো উলুধ্বনি দিল, আমরা দেখ বেঁচে গেছি। বেঁচে যাননি, খোল বলছে মায়েরা যেমন উলুধ্বনি দেবে তাদেরকে ধিক্কার দেব না, তেমনি বাবারা যারা হরিবোল না বলবে তাকে কিন্তু ধিক্কার দেবে। সবাই মিলে একবার বলুন দেখি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, হরিবোল যে না বলে তাকে ধিক তাকে ধিক, ওই হরি বল যে না বলবে তাকে ধিক তাকে ধিক, হরিবোল যে না বলবে কীর্তনে আসরে হরিবোল। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলো তাকে ধিক তাকে ধিক, তাকে ধিক তাকে ধিক, আর তার মাঝে নাচে গোরা, ওই তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, জয় 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 দিয়া। তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, জয় 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 দিয়া। হোক জয় হো, জয় হোক জয় হোক, হোক জয় হো, জয় হোক জয় হোক, রাশেশ্বরী রাই কিশোরীর জয় হোক জয় হোক, রাশেশ্বরী রায় কিশোরীর জয় হোক জয় হোক, রাশেশ্বরী রাই কিশোরী আর রাসবিহারী বংশীধারী। ওই রাশেশ্বরী রায় কিশোরী, রাসবিহারী বংশীধর, রাশেশ্বরী রায় কিশোরী, রাসবিহারী বংশীধর, রাশেশ্বরী রায় কিশোরী, রাসবিহারী বংশীধারী, রাশেশ্বরী রায় কিশোরী, রাসবিহারী বংশীধারী। জয় হোক জয় হোক, ও তার মাঝে নাচে গোরা, তার মাঝে নাচে গোরা, জয় 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 দিয়া। এত সুন্দর পদ যিনি রচনা করেছেন সেই বাসুদেব ঘোষ এক পাশে দাঁড়িয়ে বলছেন, বাসুদেব ঘোষ ওই বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ তাহে করয়ে করয়ে বিলা। ওই বাসুদেব ঘোষ, বাসুদেব ঘোষ তাহে করয়ে করয়ে বিলা। রাস রস গোরা চাঁদ, ওই রাস রস গোরা চাঁদ, রাস রস গোরা চাঁদ করিলা করিলা প্রকাশ, প্রকাশ করিল আজ প্রকাশ করিল, লীলা প্রকাশ করিল, লীলা প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, লীলা গোলকে গোপনে ছিল প্রকাশ করিল, গোলকে গোপনে ছিল বৃন্দাবনে ঘটেছিল, লীলা গোলকে গোপনে ছিল বৃন্দাবনে ঘটেছিল, গোলকে গোপনে মধুর বৃন্দাবনে ঘটেছিল, গোলকে গোপনে মধুর বৃন্দাবনে
বৃন্দাবনে ছিল বৃন্দাবনে ঘটে আজ প্রকাশ করিল ওই রাস রস গোরা চাঁদ রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে আহা মরিয়া মরি রে করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে 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 রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ রে রাস রস গোরা চাঁদ করিলা প্রকাশ হে 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 হরে রাস রাস রস গোরা। চলুন এবার একবার বৃন্দাবনে যাই। বৃন্দাবনে গিয়ে দেখি আমাদের প্রাণ গোবিন্দ কেমন রাসলীলায় মত্ত হয়েছেন। হে গোপাল আরে মেরে नंदलाल गोपियन के मन चुरा के तू नाच रहा है रास लीला में। अरे मेरे गोपाल नंदलाल गोपी
गोपियन के मन चुरा के तू रास लीला में नाच रहा है और हमें भी नाचा रहा है संसार की खेल में। ভগবান নাচছেন লীলায় আর আমাদের নাচাচ্ছেন মায়ার খেলায়। উনি করছেন লীলা আর আমরা পড়ে আছি খেলা নিয়ে। तू नाच रहा है रास लीला में और हमें नाचा रहा है संसार के खेल में। तेरे और मेरे नाच में कितना अंतर है देख ले। अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल। नाचो नाचो मैंने नाचो नाचो मैंने नाचो नाचो मैंने, अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल। राम क्रोध के पहरी चोलना, क्रोध के पहरी चोलना। গোপালের অঙ্গে রয়েছে বস্ত্র, একটি ধুতি আর একটা ওড়না। গোপালের অঙ্গে একটা ধুতি আর একটা রয়েছে ওড়না, আর আমার গায়েও দুটি বস্ত্র আছে। কিসের? কাম আর ক্রোধ। কাম क्रोध की पहरी चोलना, काम क्रोध के पहरी चोलना। तेरे गले में है फूलों की माला और मेरे गले में कैसी माला देख ले। कंठ में विषय की माल, कंठ में विषय की माल, कंठ में विषय की माल। अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल। তোমার অঙ্গে রয়েছে পীত বসনা বনমালী, অঙ্গে তুমি বস্ত্র নিয়ে নাচছো। আর আমার অঙ্গে দুটি বস্ত্র, কি? কাম আর ক্রোধ। তোমার গলায় রয়েছে মণিমালা আর ফুলমালা, আর আমার গলায় রয়েছে পঞ্চ বিষয়ের 5টি মালা। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয়ে আমার মন আকর্ষণ করছে চারিদিকে। कंठ में विषय की माल, कंठ में नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल, अब मैं नाचो बहुत गोपाल। गोपाल रे, हे
আছে, আর আমার মোহের নুপুরে নিন্দা, যারা মোহগ্রস্ত তারাই নিন্দা করে, আর যাদের মোহ নাই তারা কখনো কারোর নিন্দা করে না। महामोह के नूपुर बांध्यो, उसमें से जो आवाज निकल रही है वो आवाज क्या है? निंदा शब्द रसायन।